আমাদের শায়েখ তো আগমন করছেন, আমি এখানেই শেষ করব। আচ্ছা, তো আমাদেরকে নাম খালি রহমতুল্লাহ আলাইহি দিয়ে ক্লাস সম্পূর্ণ করতে পারবেন না, তাদের ক্লাসের উপর আমাদের আমল করার তৌফিক দান করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার অন্যতম ধারক বাহক মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরাউল হক হারদাই রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম প্রধান ও আজাল্য খলিফা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সম্মানিত শাইখ বুখারী হাজার হাজার উলামাদের উস্তাদুল মুহাদ্দিসিনুল ফুকাহা আল্লামা কমরউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের শেখ আকাবের জামান আল্লামা কমরউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখনই আমাদের মূল পর্ব, আমাদের এখনই পাগড়ি প্রদান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরেই বুখারী শরীফের শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই হাদিসের উপর গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আমাদের হযরত। আজকের এই মুবারক দোয়ার মাহফিলে সভাপতিত্বের আসন গ্রহণ করবেন মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, সুযোগ্য সাহেব জনাব হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সুযোগ্য নাতি হযরত মাওলানা হাফিজ আবুল হাসান আমিনী সদরুল মুদাররিসিন এবং মুতাআল্লি ঐতিহ্যবাহী বরকতার মাদ্রাসা ঢাকা। বসে যাই, সবাই বসে যায়, মেহরবানি করে। ছাত্ররা আমরা একটু মেহরবানি করে জায়গা দেই মুরব্বীদেরকে, মেহমানদেরকে। একটু ছাত্র যারা আছি মেহরবানি করে বাইরে যাই। আমাদের অত্র জামিয়ার ছাত্র যারা আছি মেহরবানি করে বাইরে যাই, বারবার বলতেছি। দোতলায় চলে যায়, দোতলায় মেহমানদেরকে জায়গা দেই, মেহমানদেরকে জায়গা দেই। এই বছর ঐতিহ্যবাহী জামিয়া হুসাইন থেকে তাকবীর অর্থাৎ মাস্টার্স যারা পারে করছেন প্রায় 45 জন ইফতার শেষ করে বাইরের মাইক বন্ধ করে, বাইরের মাইক বন্ধ করে। ঐতিহ্যবাহী জামিয়া হুসাইন আশরাফুল উলুম উম্মুল মাদারিস থেকে এই বছর একজন তরুণ আলেম আপনাদের সামনে জামিয়ার হেফজ বিভাগের ছাত্রদের পাগড়ি পরিয়ে দিবেন হযরত আল্লামা কমরউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আবুল হাসান, প্রথমে আসবে হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আবুল হাসান, এরপর মোহাম্মদ হাফেজ মোহাম্মদ রাকিব হুসাইন, হাফেজ মোহাম্মদ উসমান গনি,
হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম নোমান, হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান, হাফেজ মোহাম্মদ আসিফুল ইসলাম, হাফেজ মোহাম্মদ তালহা আহমদ, হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম, হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত, হাফেজ মোহাম্মদ রহমাতুল্লাহ, হাফেজ মোহাম্মদ আবু নাঈম, হাফেজ মোহাম্মদ আবু মিশকাত পিতা সরওয়ার শেখ, হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ ভুইয়া, পিতা মোহাম্মদ জাবিহুল্লাহ ভুইয়া বিবারিয়া, হাফেজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, পিতা মোহাম্মদ আব্দুল মুতালিব ঢাকা, হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমদ, হাফেজ মোহাম্মদ তাসনিমুল হাসান, পিতা মোহাম্মদ শাহজাহান চাঁদপুর, হাফেজ মোহাম্মদ নাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ জালাল উদ্দিন ঢাকা। হেফজ বিভাগ থেকে এবছর 18 জন হাফেজে কোরআন এবছর পাগড়ি নিচ্ছেন। আমরা একটু সুশৃঙ্খলভাবে আমাদের এই বছর যারা জামিয়া থেকে ফারেক হয়ে যাচ্ছেন, হেফজ বিভাগ থেকে প্রায় 18 জন হাফেজ হয়ে এই বছর অত্র জামিয়া থেকে পাগড়ি নিচ্ছেন। হেফজ বিভাগের পর এই বছরের যারা তাকবীর জামাত থেকে অর্থাৎ মাস্টার্সের সমমান জামাতের তাকবীর থেকে এবছর যারা পাগড়ি নেবেন, মাওলানা মোহাম্মদ ফরিদউদ্দিন, পিতা মরহুম আব্দুল মালিক, জেলা পটুয়াখালী। মোহাম্মদ ফরিদউদ্দিন, পিতা মরহুম আব্দুল মালিক, জেলা পটুয়াখালী। 2 মাওলানা বিনিয়ামিন, পিতা রইসুদ্দিন, জেলা বিবারিয়া। 3 হাফেজ মাওলানা রবিউল আলম, পিতা মোহাম্মদ নিজামুদ্দিন, জেলা মাদারীপুর। 4 হাফেজ মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা পিতা মাওলানা আনোয়ার হোসেন, পটুয়াখালী। 5 মাওলানা শরীফুল ইসলাম, পিতা ইদ্রিস হোসেন, টাঙ্গাইল। 6 মাওলানা হেলালুজ্জামান, পিতা মরহুম মজিবুর রহমান, জেলা ময়মনসিংহ। 7 হাফেজ মাওলানা ওমর ফারুক, পিতা হাফেজ মাওলানা ফাইজুল্লাহ, জেলা নরসিংদী। 8 মাওলানা মোহাম্মদ জুবাইর আহমদ, পিতা মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা বিবারিয়া। 9 হাফেজ মাওলানা জাকারিয়া হোসাইন, পিতা মোহাম্মদ বাবুল হোসেন, সিরাজগঞ্জ। 10 হাফেজ মাওলানা নাজিম উদ্দিন, পিতা আব্দুল রব, জেলা নোয়াখালী। 11 মাওলানা আনাস আহমদ, পিতা মোহাম্মদ তাহিরউদ্দিন, জেলা ময়মনসিংহ। 12 নম্বর হাফেজ মাওলানা আসাদুল্লাহ, পিতা সফিউল্লাহ, ঢাকা। 13 হাফেজ মাওলানা আবুল আয়হান, পিতা ওসমান গনি, ঢাকা। 14 হাফেজ মাওলানা খান মোহাম্মদ আরিফ মোহাম্মদ, পিতা মোহাম্মদ আবুল হোসেন খান, জেলা কুমিল্লা। 15 নম্বর হাফেজ মাওলানা ওমর ফারুক, পিতা হাজী রেজাউল করিম, হবিগঞ্জ। 16 হাফেজ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ, পিতা রবিউল ইসলাম, জেলা দিনাজপুর। 16 নম্বর হাফেজ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ, পিতা মোহাম্মদ রবিউল ইসলাম, জেলা দিনাজপুর। 17 নম্বর মাওলানা আবু বকর
পিতা মরহুম নুরুল আলম, জেলা নোয়াখালী। 18 নম্বর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল করিম, জেলা নাটোর। 19 নম্বর হাফেজ মাওলানা আব্দুল্লাহ। এসি রিমোট এসিগুলো অন করার জন্য, চালু করার জন্য অনুরোধ করা হচ্ছে। মসজিদের খাদেম জোনায়েদ, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি এসিগুলো ছাড়ার ব্যবস্থা করো। 19 নম্বর হাফেজ মাওলানা আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ মোবারকুল্লাহ, জেলা নোয়াখালী। 20 নম্বর হাফেজ মাওলানা গুলজার হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল আউয়াল, জেলা নরসিংদী। 21 নম্বর হাফেজ মাওলানা মামুনুর রশিদ, পিতা হাজী মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা নারায়ণগঞ্জ। 22 নম্বর হাফেজ মাওলানা আল আমিন, পিতা মোহাম্মদ আব্বাব আলী, জেলা জামালপুর। 23 নম্বর মাওলানা জুনায়েদ বিন জাহিদ, পিতা মোহাম্মদ জাহিদুল হক, জেলা কুড়িগ্রাম। 24 নম্বর মাওলানা সোহাইল আলম, পিতা মোহাম্মদ আবু সিদ্দিক, জেলা নেত্রকোনা। 25 নম্বর মাওলানা তানবীর, পিতা মরহুম হাফেজ মনির হোসেন, জেলা গাজীপুর। 26 নম্বর এরপর পাগড়ি নেবেন মাওলানা জুবাইর হোসেন, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা চাঁদপুর। 27 নম্বর হাফেজ মাওলানা জসিম উদ্দিন, পিতা মোহাম্মদ বুরহান উদ্দিন, জেলা বিবারিয়া। 28 নম্বর মাওলানা আশরাফুল ইসলাম, পিতা মোহাম্মদ আতাউল্লাহ, জেলা নরসিংদী। 29 নম্বর হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল রাজ্জাক, জেলা নারায়ণগঞ্জ। মোহাম্মদ দেলোয়ার হোসেন, পিতা আব্দুল রাজ্জাক, জেলা ময়মনসিংহ। 30 নম্বর হাফেজ মাওলানা হাফিজুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা হবিগঞ্জ। 31 নম্বর মাওলানা মুস্তাকিম বিন রফিক, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা নওগাঁ। 32 নম্বর মাওলানা রাকিবুল ইসলাম, পিতা হাফিজুর রহমান, জেলা হবিগঞ্জ। 33 নম্বর হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, পিতা মোহাম্মদ বদরুজ্জামান, জেলা জামালপুর। 34 নম্বর মাওলানা সাখাওয়াত হোসেন, পিতা মোহাম্মদ শুকুর আলী, জেলা নরসিংদী। 35 নম্বর মাওলানা শহীদুল ইসলাম, পিতা আব্দুল সাত্তার সরকার, জেলা চাঁদপুর। 36 নম্বর মাওলানা তসলিম আহমদ, পিতা মোহাম্মদ আব্দুল খালেক মিয়া, জেলা গোপালগঞ্জ। 37 নম্বর হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুর রহমান, জেলা কুড়িগ্রাম। 38 নম্বর মাওলানা ওসমান বিন আলী আজম, মাওলানা ওসমান বিন আলী আজম, পিতা মোহাম্মদ আলী আজম, জেলা রাজবাড়ী। 39 মাওলানা আব্দুল আউয়াল, পিতা মরহুম আব্দুল হক, জেলা নোয়াখালী। 40 নম্বর হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, পিতা রিয়াজউদ্দিন মল্লিক, জেলা ঢাকা। 41 নম্বর মাওলানা ওমর ফারুক, পিতা মোহাম্মদ আব্দুল খালেক, জেলা নোয়াখালী। 42 নম্বর মাওলানা আলাউদ্দিন, পিতা মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা নোয়াখালী। 43 নম্বর হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মরহুম হাজী দেলোয়ার হোসেন, পিতা, জেলা পিরোজপুর। 34 নম্বর মাওলানা নাজিমউদ্দিন রোস্তম আলী। 45 নম্বর মাওলানা নাজমুল হাসান, পিতা জসিমউদ্দিন, জেলা কুমিল্লা। এই 45 জন এই বছর তাকবীর জামাত শেষ করে অত জামিয়া থেকে পাগড়ি নিয়ে গেলেন, তাদের জন্য সবাই দোয়া করব। ইনশাআল্লাহ যারা
মাস্টার্সের পরে ইসলামিক আইন বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি যারা নিয়ে গেলেন এই বছর তারা হচ্ছেন মোহাম্মদ এমদাদুল হক, পিতা জনাব আব্দুল মজিদ, জেলা কুড়িগ্রাম। 2 নম্বর মাওলানা মনিরুজ্জামান, জনাব মুফতি মোহাম্মদ এমদাদুল হক, পিতা জনাব আব্দুল মজিদ, জেলা কুড়িগ্রাম। 2 নম্বর মাওলানা মুফতি মনিরুজ্জামান, পিতা জনাব মোহাম্মদ ফারুক মিয়া, জেলা হবিগঞ্জ। 3 নম্বর মাওলানা মুফতি ওমর ফারুক, পিতা মরহুম আবু তাহের, জেলা নোয়াখালী। 4 নম্বর মুফতি আশরাফ আলী, পিতা কারি আব্দুল বাদেন, জেলা শেরপুর। 6 নম্বর মাওলানা মুফতি মাহমুদুল হাসান রবি, পিতা মোহাম্মদ ফরমান আলী খান, জেলা টাঙ্গাইল। 6 নম্বর মাওলানা হাবিবুর রহমান খান, মুফতি হাবিবুর রহমান খান, পিতা কারি মাওলানা জয়নুলাব্দিন, জেলা হবিগঞ্জ। 7 নম্বর মুফতি ইমাম হুসাইন, পিতা জনাব নুরুল ইসলাম, জেলা নোয়াখালী। 8 নম্বর মাওলানা মাহমুদুল হাসান ফয়সাল, পিতা মোহাম্মদ সাদাত আলী, জেলা টাঙ্গাইল। 9 নম্বর রেদওয়ান আহমদ, পিতা ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন, জেলা কুমিল্লা। 10 নম্বর মাওলানা মুফতি মিজানুর রহমান, পিতা আলহাজ হামিদ সাহেব, জেলা ফেনী। 11 নম্বর শরীফ মুফতি শরীফ আরমান, পিতা জনাব সুলাইমান, জেলা বিবারিয়া। 12 নম্বর মুফতি ইয়াকুব খান বেলালি, পিতা জনাব নুরুল আমিন খান, জেলা হবিগঞ্জ। 13 নম্বর মাওলানা মাহমুদুল হাসান, পিতা জাহিদুল ইসলাম, জেলা গোপালগঞ্জ। 14 নম্বর মুফতি আব্দুল্লাহ আল মামুন, পিতা জিএম সাদিকুর রহমান, জেলা সাতক্ষীরা। 15 নম্বর মুফতি মানসুরুল ইসলাম, পিতা মোহাম্মদ রোসমত আলী তালুকদার, জেলা ময়মনসিংহ। 16 নম্বর মাওলানা মুফতি জুবায়ের আহমদ, পিতা জনাব সুহাইব আলী, জেলা মৌলভীবাজার। 17 নম্বর মুফতি জায়েদ আহমদ, পিতা মরহুম মাহবুবুল্লাহ, জেলা নোয়াখালী। 18 নম্বর মুফতি শফিকুল ইসলাম, পিতা মোহাম্মদ আরজুমুল্লাহ, জেলা নারায়ণগঞ্জ। 19 নম্বর মুফতি ইমাম হুসাইন, পিতা মরহুম সিরাজুল হক, জেলা নোয়াখালী। 20 নম্বর মুফতি ইয়াসিন আরাফাত, পিতা মোহাম্মদ রায়হান উদ্দিন, জেলা কুমিল্লা। 21 নম্বর মুফতি মুস্তাফা, পিতা মোহাম্মদ আলী মুন্সি, জেলা বাগেরহাট। 22 নম্বর মুফতি নুরুল আলম, পিতা মরহুম সিদ্দিকুল্লাহ, জেলা নোয়াখালী। 23 নম্বর মাওলানা মুফতি খন্দকার আব্দুল মুকিম, পিতা খন্দকার সুলতান আহমদ, জেলা ময়মনসিংহ। 24 নম্বর মাওলানা মুফতি আবুল হাসান, পিতা আমারুল হক, বগুড়া। 26 নম্বর হাসান মাহমুদ, পিতা জনাব খোরশেদ আলম, কুমিল্লা। মুফতি শরীফুল ইসলাম, পিতা জনাব চানমিয়া সর্দার, মানিকগঞ্জ। তারপর মাওলানা মুফতি ইলিয়াস আলী, পিতা জনাব ইউসুফ আলী, জেলা টাঙ্গাইল। 28 নম্বর মুফতি ওমর ফারুক, পিতা জনাব মোহাম্মদ ওসমান গনি, জেলা বিবারিয়া। 29 নম্বর মাসুদ বিল্লাহ, জনাব মোহাম্মদ, পিতা জনাব মোহাম্মদ মানিক হোসেন, জেলা গাজীপুর। 30 নম্বর মুফতি সোহেল আহমদ, পিতা জনাব মাওলানা এরশাদ আলী, জেলা হবিগঞ্জ। 31 নম্বর মুফতি আব্দুল আজিজ কাসেমি, পিতা মঞ্জুর হোসেন চৌধুরী, বাগেরহাট। 32 নম্বর সাইফ ইহতিসাম, পিতা জমিরউদ্দিন ভুইয়া, জেলা নরসিংদী। 33 নম্বর মুফতি জুনায়েদ বাগদাদি, পিতা মাওলানা এহসানুল্লাহ, ঢাকা। 34 নম্বর মুফতি তানভীর হোসেন, পিতা মাওলানা নজরুল ইসলাম, জেলা কুমিল্লা। এই 34 জন এই বছর একটা বিভাগ থেকে তারা উত্তীর্ণ হয়ে অত জামিয়া থেকে তারা পাগড়ি নিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিনের জন্য কবুল করুন। সবাই দোয়া করুন।